বাজারে শাকসবজি কবির যে দাম এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন থাকবে না আর কৃষকের নাম। অনেকদিন পর রোদ উঠলো, গরুর শরীরে দিলাম পানি। দুনিয়াটা খুব স্বার্থপর, আমি ভালো করেই জানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। অনেকদিন পর রোদ উঠলো, তার জন্য গরুগুলোকে আজকে গোসল করানোর চেষ্টা করতেছি, কারণ অনেকদিন পর্যন্ত গোসল করানো হয় না গরুগুলোকে। বালতি দিয়ে সবসময় গরুগুলোকে ডিপ কল থেকে পানি এনে গোসল করানোর চেষ্টা করি। আর বিষয়টা হতেছে বেশি গরু নেই, তার জন্য তেমন ভাবে মোটর ইউজ করতে হয় না। ইউজ পরিমাণ গরু হলে অবশ্যই মোটর ইউজ করা যেত, তবে গরু অল্প, তার জন্য একটু কষ্ট হলেও বালতি দিয়ে গোসল করিয়ে ফেলি। পশু লালন পালন করতে, পশু যত্ন করতে আমি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি, তার জন্য সবসময় পশুর প্রতি আমি কেয়ার থাকি, পশুকে যত্ন করার চেষ্টা করি যতটুকু পারি আর কি। অনলাইনে অফলাইনে কাজ করতে গিয়ে তারপর পশুকে তেমন ভাবে সময় দেওয়া হয় না, তবে যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করি, কারণ পশুকে আপনি যত যত্ন করবেন ততই কিন্তু আপনার রত্ন বাড়বে। সুদ ঘুষ হারাম এগুলোর চাইতে কিন্তু পশু লালন পালন করা, কৃষি কাজ করা এগুলো বেটার। আমি মনে করি এগুলো বেটার, তার জন্য সবসময় এগুলোর মধ্যে আমি থাকতে চাই। যত জীবন বাঁচবো, যতদিন বাঁচি এগুলোই করার চেষ্টা করবো আমি সবসময় অনেস্ট হয়ে। পশু যারা যত্ন করে, পশুকে যারা লালন পালন করে, তাদের কিন্তু পশুর প্রতি আলাদা একটা প্রেম তৈরি হয়ে যায়, আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। সেই ভালোবাসার ক্ষেত্রে কিন্তু পশুর প্রতি মায়া থাকে, ভালোবাসা থাকে। তারপর ফ্রেশ হয়ে গোসল টোসল করে বিকেলে একটু হাওড়ে চলে গেলাম। হাওড়ে গিয়ে দেখি পাতাকপি করেছে এক ভাই আমার, উনি বলতেছে তেমন ভাবে কিন্তু আমরা দাম পাচ্ছি না, যেভাবে চিন্তা করে করেছিলাম পাতাকপি চাষ এভাবে আমরা দাম পাচ্ছি না। আসলে শাকসবজির দাম কিন্তু এখন একদমই কমে গেছে, ফুলকপি পাতাকপির দামটা কিন্তু একদম বেশি কমে গেছে, তার জন্য কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত। যারা অতি চালাক কৃষক তারা কিন্তু 80 টাকা কিলো বিক্রি করে থাকে, যারা সহজ সরল কৃষক তারা কিন্তু এত দাম পায় না, কারণ তারা ফসলটাই করে থাকে সর্বশেষে, তার জন্য তেমন ভাবে দামটা পায় না, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অতি চালাক যারা তারা কিন্তু তেমন ভাবে ক্ষতিগ্রস্ত হয় না, তারা তো লাভবান হয়। তারা কিন্তু আমাদের কাছ থেকে 80 টাকা কিলো যখন বিক্রি হয় আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে থাকে, কিন্তু সহজ সরল কৃষকগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি। তারপর হাঁটতে হাঁটতে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িটাও কিন্তু অনেকটা দূরে, আমরা অনেকটা দূরে চলে এসেছি, আর আমাদের হাওর কিন্তু অনেকটা দূরে হয়ে থাকে, তার জন্য চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে। সময়ের চাপের জন্য তেমন ভাবে প্রতিদিন এখন ব্লগ দেওয়া হয় না, তবে চেষ্টা করতেছি প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সামনের দিনগুলো যেন ভালো কাটে, আমাদেরও যেন ভালো কাটে, দোয়া করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও। আল্লাহ হাফেজ।